আমরা তো মানে রাজনৈতিক সংকট নিয়ে কথা বলি, কিন্তু আমাদের ধরেন ব্যাংকের মতো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেটার সঙ্গেও রাজনীতি কত ওতপ্রোতভাবে জড়িত। সম্ভবত এই ঘটনার তার আরেকটা প্রমাণ হয়ে থাকলো। এখন আপনার পর্যবেক্ষণ কি বলে যে ইসলামী ব্যাংক শেষ পর্যন্ত এটির ভবিষ্যৎ কি? এবং ধরেন একাধিক ইসলামী ব্যাংক নিয়ে একটা একীভূতকরণ প্রক্রিয়া ছিল, মার্জকরণ, যেটা সারা পৃথিবীতে হয়, সেই প্রচেষ্টাটা এই সরকারের শুরুর দিকের অন্যতম একটা প্রচেষ্টা, ফলে সেটিও কি ব্যর্থ হতে বসেছে? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে আসলে যা হচ্ছে, এইটা একটা মানে বৃহত্তর রাজনীতির একটা আউটার লেয়ার। হ্যাঁ, এটা শুধুমাত্র ইসলামী ব্যাংক দেখলে বুঝলে হবে না। রাজনীতির যে মূল আর্গুমেন্ট, যে অর্থনীতি এবং রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা কাজ করবে, রাজনৈতিক সংগঠন নিজেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবে না। আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপির অনেক নেতার ব্যাংক আছে, কিন্তু সেটাকে তো বিএনপির ব্যাংক বলা হয় না, কারণ হচ্ছে ওই নেতাগুলোর একটা ব্যক্তিগত মালিকানার ব্যাংক, তারা ব্যবসা করছে। নট নেসেসারিলি যে তারা বিএনপি বিপদে পড়লে ওই ব্যাংক থেকে বিএনপিকে হেল্প করবে, এবং অনেক ক্ষেত্রে এরকমটা হয়তো বা দেখাও যায় না। জামায়াতের রাজনীতিতে আমরা যে জিনিসটা দেখি, এটা অনেক বেশি কোঅর্ডিনেটেড কনসেন্ট্রেটেড পলিটিক্স। হ্যাঁ, এটা কেমন করে ধরেন, আপনি যদি ইবনে সিনার যে কোনো প্রতিষ্ঠানে যান বা জামাতের কিছু প্রতিষ্ঠানে যান, আপনি দেখবেন যে ওরা তালিকা তৈরি করেছে যে কতগুলো প্রতিষ্ঠান বানিয়েছে। হ্যাঁ, যেমন জিয়াউর রহমানের নামে একটা প্রাইমারি স্কুলও কিন্তু তাদের বানানো আছে, এটা হচ্ছে যে ওই ফাউন্ডেশনগুলোর অর্থে। তো কেন একটা রাজনৈতিক দলকে এতগুলো অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান বানাতে হবে, এবং এটা কিভাবে আসলে রাজনীতিতে যে আমরা ফেয়ার কম্পিটিশনের কথা বলছি সেই কম্পিটিশনটা মিট করছে? হ্যাঁ, ধরেন এখন যদি এরকম বিএনপি 10টা ব্যাংক বানালো, তারপরে সেখান থেকে শুধু বিএনপির ছাত্রদলের কর্মীদেরকেই চাকরি দিচ্ছে, এবং সেখান থেকে একটা চাঁদা নিয়ে সে বিএনপির ফান্ডে দিচ্ছে। আওয়ামী লীগ যদি এরকম একটা বানায় এবং সেটা ওইভাবে করে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? যেটা বিএনপি করুক, জামায়াত করুক আর আওয়ামী লীগ করুক, যেই করুক না কেন, বাস্তবতা হচ্ছে যে যে কোনো ফেয়ার রাজনীতিতে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পার্টি, পলিটিক্যাল পার্টি আলাদা থাকবে। যে মুহূর্তে পলিটিক্যাল পার্টি, নট পলিটিশিয়ান না, কিন্তু এটা মনে রাখবেন, হ্যাঁ, ব্যক্তি রাজনীতি না, এটা হচ্ছে পার্টি অ্যাজ আ হোল, যখন কোনো ইকোনমিক ইনস্টিটিউশন বানায় এবং সেটাকে দিয়ে তার রাজনৈতিক ইন্টারেস্ট সার্ভ করে, সেটাকে আর তখন আসলে আর্থিক প্রতিষ্ঠান বলা যায় না। কিন্তু ধরেন আমি বলি, ধরেন আনসার ভিডিপিরও একটা ব্যাংক আছে, পুলিশের একটা ব্যাংক আছে, অন্যান্যদের তো আছেই। ফলে সবার যদি ব্যাংক থাকতে পারে, মানে পলিটিক্যাল পার্টিও যদি ব্যাংক করে, ধরেন আমি বললাম বিএনপি ঘোষণা দিয়ে একটা ব্যাংক করলো, ব্যাংকের নাম ধরেন ধানের শীষ, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, বিকজ হচ্ছে ধরেন আনসার ভিডিপি বা আর্মির যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, ওইটার সাথে তো আর পলিটিক্যাল পার্টির কম্পিট চলে না, দুই ধরনের ক্যাটাগরি। কিন্তু তারপরেও এই ধরনের কাজ যে কোনো মানে কি বলবো, যে কোনো গ্রুপের প্রফেশনালিজম নষ্ট করতে পারে। হ্যাঁ, আমরা জানি যে বিডিআর বিদ্রোহের ঘটনার কথা আপনার নিশ্চয়ই মনে আছে, এবং সেইটার পিছনে এই যে ফৌজি বাণিজ্য, সেইটারও আমরা একটা ভূমিকা কিন্তু দেখি, আমরা সেটা নিয়ে খুব একটা আলাপ করি না। দেখেন, প্রশ্নটা হচ্ছে কোনটা নৈতিকভাবে গ্রহণযোগ্য আর কোনটা আপনি হচ্ছে যে যুক্তি দিয়ে প্রমাণ করছেন। আপনি আমাকে বলেন, সেটা আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক বা জামায়াত করুক, কোনোভাবেই একটা রাজনৈতিক দলের একটা ব্যাংক বা একটা হাসপাতাল বা এই ধরনের প্রতিষ্ঠান বানানোর কোনো যৌক্তিক এবং নৈতিক অধিকার নাই। হ্যাঁ, সেটা তার ব্যক্তি করতে পারে। এখন দেখেন, ব্যক্তি এটা ঠিক যে ইসলামী ব্যাংক যারা শুরু করেছিলেন, মানে একটা পর্যায়ে নেতৃত্বে জামায়াতের ওনার একজন নেতা ইনভলভ ছিলেন, কিন্তু মূলত ইসলামী ব্যাংকের যে পুরো কনসেপ্টটা, এটা আসলে ওআইসি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে জড়িত ছিল, এবং স্বাধীনতার পরপরই এই আলাপগুলো হয়েছে। পরবর্তীতে স্বাধীনতার পরে ইমিডিয়েট যে বঙ্গবন্ধুর গভর্নমেন্ট ছিল, তারপরে হচ্ছে জিয়াউর রহমানের যে গভর্নমেন্ট ছিল, সেই সময়টাতেও এগুলো আলাপ হয়েছে। এরশাদের সময় এসে আরও এটা বেশি ইফেক্টিভ হয়েছে। আমরা যদি ওভারঅল দেখি, হ্যাঁ, তাহলে দেখবো যে আসলে ইসলামী ব্যাংক ইজ এ লার্জার প্রজেক্ট, যেটার সাথে রাষ্ট্রেরও ইনভলভমেন্ট ছিল, যেটার সাথে ওআইসি এবং বৃহত্তর যে অর্থনৈতিক আলোচনা সেটারও জড়িত ছিল। তাহলে কি প্রথম এটা দখল হইল কখন? তাহলে মানে আসলে কি ইসলামী ব্যাংক আসলে দখলের পরে দখল হচ্ছে? একবার জামাত দখল করেছে, একবার আওয়ামী লীগ দখল করেছে, এখন এসে বিএনপি দখল করছে। এখন আপনি বলেন যে আপনি আসলে এই তিনটার কোনটার পক্ষে নেবেন আর কোনটার বিপক্ষে দেবেন? আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, ইসলামী ব্যাংক এইটা আসলে জনগণের টাকার ব্যাংক, মানুষ এখানে টাকা রাখে। এই মানুষের রাজনীতি থাকতে পারে, সে জামাত করতে পারে, সে অন্য দল করতে পারে, কিন্তু যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদেরকে মানে হচ্ছে যে একটা প্রফেশনালিজমের মধ্যে আসতে হবে। এটা হতে পারে না যে মানে 5 আগস্টের পরে আমরা দেখেছি কিভাবে এই ব্যাংকটা দখল হয়েছে, আমরা শেখ হাসিনার সময় দেখেছি কিভাবে ডিজিএফআই দিয়ে এই ব্যাংকটা দখল হয়েছে, এবং এখনও যদি আমি বলবো যে প্রসেসটা ঠিক হয়নি, যে প্রসেসে এটা আগাচ্ছে সেই প্রসেসটা অবশ্যই বিতর্কিত, এবং যে বিশেষ
বাণিজ্য গ্রুপের কথা আসছে, তারও যদি এখানে ইনভলভমেন্ট থাকে সেটাও শঙ্কার জায়গা। কিন্তু দেখেন মিশু ভাই, আপনাকে কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্নও অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে যে এই যে তিনটা দখলই, জামায়াতের দখল, আওয়ামী লীগের দখল এবং বিএনপির দখল, সেইটা কি গ্রাহকদের কোনো উপকার করেছে কিনা? গ্রাহকদের উপকার করেনি। তার মানে এই ব্যাংক যাদেরকে সার্ভ করার কথা তাদেরকে সার্ভ করেনি, সার্ভ করছে হচ্ছে লার্জার পলিটিক্যাল গ্রুপকে। এবং সেইটা নিয়েই ধরেন আমরা আমাদের যার যার জায়গা থেকে কথা বিতর্ক বলছি। করছি।